ফিরলাম বিরতির পর চোখ রাখছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি খবরে। পোস্তা উড়ালপুল দুর্ঘটনার ব্যাপারে অবশেষে কলকাতা পুলিশের হাতে এই অভিযুক্ত সংস্থার সমস্ত দপ্তরের সার্চ ওয়ারেন্ট এসছে হাতে এবং কলকাতা পুলিশের তরফে এই সংস্থার সমস্ত কর্তাদের বাড়িতেও তল্লাশি করতে পারবে তারা। এরকমই সার্চ ওয়ারেন্ট তাদের হাতে এসে পৌঁছেছে। আজ সকাল থেকে তল্লাশি শুরুও হয়েছে বলে আমরা জানতে পারছি। বিস্তারিত কথা বলবে ব্যাপারে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কলকাতা পুলিশের তরফে আবেদন জানানো হয়েছিল আদালতে, যাতে এই অভিযুক্ত সংস্থার সমস্ত দপ্তর এবং সমস্ত কর্তা ব্যক্তিত্বদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো যায়। সেই অনুযায়ী সার্চ ওয়ারেন্ট ইস্যু করার একটি আবেদন জানানো ছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এবং ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের হাতে সেই সার্চ ওয়ারেন্ট এসে পৌঁছেছে। যেই সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সংস্থার সমস্ত দপ্তরে তল্লাশি অভিযান চালাতে পারবে, সমস্ত কর্তা ব্যক্তিদের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে পারবে। এবং যেটা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু কয়েকটি দপ্তর, এই অভিযুক্ত সংস্থার কয়েকটি দপ্তরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির খোঁজে এই তল্লাশি অভিযান চলছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে গতকালই 3 জনকে গ্রেফতার করেছিল, 3 কর্তাকে গ্রেফতার করেছিল এই অভিযুক্ত সংস্থার যারা কর্তাদের গ্রেফতার করেছিল পুলিশ। এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আরো বেশ কয়েকজন কর্তা কিন্তু এই মুহূর্তে লালবাজারে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ভূমিকাও এই ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে এই অভিযুক্ত সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। আরো বেশ কিছু নথি তারা খুঁজছেন, সেই নথির অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে। ধন্যবাদ বিক্রম। কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে।